আসসালামু আলাইকুম। কমিটির সাথে কথা বলেন, ওই গ্যালারিতে যাওয়ার প্রয়োজন নেই। ডাবল উন্ডাকা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শামসি আজকে আরএম মিডিয়া লাইভ স্পন্সর এবং আলাউদ্দিন আসাদ গঞ্জামা তারাও আসবেন কিছুক্ষণের মধ্যে, আমরা জানতে পেরেছি। ক্রয় বিক্রয়ের একটি হৃদয় ছুঁয়ে যাচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে মন ভরে যাচ্ছে, খেলাঘর আজকে সরাসরি লড়াই করছে স্বপ্ন যাত্রা তৈরি হচ্ছে, ফুটবল একাদশ ইতিহাস সৃষ্টি হচ্ছে। হরিমঙ্গল সুমন মেম্বার স্পোর্টিং ক্লাব দেখা যাক দর্শক, আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছি, একটা জোরে জোরে একটা হাততালি হবে। সুমন মেম্বার স্পোর্টিং ক্লাব মাঠ পরিচালক বিবি ময়নাল, তার দুই সহযোগী মাঠ পরিচালক ইকবাল হোসেন এবং 15 মধ্যে যদি খেলা শুরু না হয় তাহলে টুর্নামেন্ট কমিটি যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিবে। 15 মধ্যে ঠিক 4:15 মিনিট এর মধ্যে যদি খেলা শুরু না হয় তাহলে কমিটি যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে। এই হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। আমরা ময়নাল ভাই, ঠিক 15তে যদি আপনাকে তারা সাপোর্ট না করে আপনি মঞ্চে চলে আসবেন, কমিটি আপনাকে সিদ্ধান্ত দিবে, সেই অনুপাতে আপনি কার্যকর ভূমিকা নেবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেফারি আসছেন আমাদের হুমায়ুন কবির স্যার, আপনি একটু পরামর্শ দিক নির্দেশনা প্রদান করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই মামুন ভাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, শুধু কার্যকর হবে, আপনাকে ধৈর্য ধরেন। ওকে রেফারি সিদ্ধান্ত জেনে গেছেন, সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আশা নিয়ে অপেক্ষা করেন। 2-1 মিনিটের মধ্যে ধৈর্য ধরেন, অপেক্ষার পূরণ হবে। প্লিজ, এটা আগে থেকে তারিখ আগে থেকে নির্ধারিত এবং রেফারি পজিশন তৈরি করছেন। সহকারী রেফারি সোহাগ এবং ইকবাল হোসেন তারা পজিশনে চলে গেছেন। চতুর্থ রেফারি দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান। আমরা অনুরোধ করছি আপনারা যারা দায়িত্বশীল আছেন, আমরা অভিনন্দন। একে খেলা শুরু হবে এই মুহূর্তের মধ্যে। সাইকেলে বল, একটা হাততালি হবে, দর্শক একটা হাততালি। ওকে, গোলকিপার টুনটুন তার পজিশনে চলে গেছেন। মধ্য মাঠে আব্দুল্লাহ, খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে। সেন্টার খেলা শুরু হলো, চলে বল হালকা করে বাড়িয়ে দিয়েছেন ইসমাইলের উদ্দেশ্যে। দক্ষিণ পাশে অবস্থান করছে সুমন নাম্বারের টিম, আর উত্তর প্রান্তে অবস্থান করছে নন্দীপাড়া টিম। রেফারির বাসী সম্ভবত ফাউল দেখেছেন। অভিজ্ঞ রেফারি বিপি ময়নাল, তার সঙ্গে দুজন ইকবাল হোসেন এবং সোহাগ, ম্যাচ রেফারি ম্যাচ অফিসিয়াল মেহেদী হাসান। সাউন্ড যাচ্ছেন ঠিক দেওয়ার জন্য সুমন মেম্বার ফুটবল একাদশের অনুকূলে প্রথমবারের মতো ফ্রি কিক গোল আদায় করে নিতে পারেন। আমাদের স্টেজের উপরে যারা আমাদের দর্শক যারা বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে একটু নেমে যাবেন। আপনাদেরকে অনেকটা সম্মানের সাথে বলছি, দয়া করে একটু নেমে যাবেন। শুধু দর্শক সাথে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে খেলার জন্য বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী আহমেদ মেম্বার নন্দীপাড়া আমাদের বিআইপি মঞ্চে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক যারা আমাদের স্টেজের উপরে আমাদের অতিথি ব্যতীত কোন দর্শক আমাদের স্টেজের উপর থাকতে পারবে না। দয়া করে একটু নেমে যাবেন, দয়া করে আপনারা নেমে যাবেন। অপমান করার আগে আপনারা দয়া করে একটু নেমে যাবেন। অতিথি ব্যতীত কোন দর্শক যেন আমাদের স্টেজের উপরে না থাকে, দয়া করে একটু নেমে যাবেন। রাসেল ভাই বলেন। ধন্যবাদ।
আক্রমণ রেফারি দৃষ্টি আকর্ষণ, একজন খেলোয়াড় আহত, ইসমাইল আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেছেন। আশা করব সে আঘাত গুরুতর হবে না, খেলায় ফিরে আসতে পারবেন। সভাপতি গাজী মাহাদি হাসান হৃদয়, এদিকে আসেন একটু সভাপতি। দেখা যাক এই মুহূর্তে আবার উঠে দাঁড়ালেন উল্লাসে উসমান, আস্তে আস্তে করে গোলকিপার টুনটুন তার নিয়ন্ত্রণে নিলেন এবং গোলকিপার জিকে টুনটুন সিয়াম, তার জন্য আপনারা দোয়া করবেন। লম্বা ছেলে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন একাধিক খেলোয়াড়, সেখানে চলে থেকে আবারও দারুণ ভাবে শাকিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টাইগার ছোটন কসবা অনন্তপুরের ছেলে, সেই সুমন মেম্বারের টিমের হয়ে মাঠে নেমে পড়েছেন। একটা ফাইট হবে খেলা এবং দারুণ ভাবে লড়াই, টিকিয়ে রাখা কঠিন। আবারও সাইড লাইনের বাইরে, দেখা যাক এই মুহূর্তে তাড়াহুড়ার মধ্যে এবং চমৎকার ভাবে শাকিল বললেন সরি, ফার্স্ট টাইম ক্ষমা প্রার্থী। ইমরোজ আবু বকর কামাডা ব্যাট পাস করে দিলেন গোলকিপারের উদ্দেশ্যে দারুণ ভাবে। আবার ইসমাইল লম্বা করে হিট করে মধ্য মাঠে বলটা দিয়েছিলেন, সেখানে টাওয়ার এবং রেফারির বাসি হ্যান্ডবল অত্যন্ত দক্ষ রেফারি টাওয়ার সুলেমান সিল্লা। খেলা এই মুহূর্তে জমে গেছে, সুমন মেম্বার টেনশন মুক্ত হয়ে গিয়েছেন ছোটনকে নামানোর পরে। দেখা যাক, দেখার মতো এই মুহূর্তে ছোটন রাজ কিকটা নিবেন, যার লম্বা চুল ছিল এই মুহূর্তে কাটিং ভালো। সেখানে উসমান থেকে শাওন থেকে কিশোর শাকিল আক্রমণে সমান মেম্বার ফুটবল টিম বিপক্ষের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, বিপজ্জনক এরিয়ায় বল পেয়ে গেছেন না, সেখানে চলে থেকে আবারও রেফারি দারুণ ভাবে পরিচালনা করছেন দক্ষতার সঙ্গে। এই মুহূর্তে অফসাইড উল্লাস, মাঠ উত্তপ্ত, দারুণ একেবারে জমে উঠেছে খেলা। হাইরে খেলা জমছে খেলা। বামনপাড়া সদর স্টেডিয়াম, দারুণ একটা লুকারণ্য, উৎসবের আমেজ, আর্জেন্টিনার সাপোর্টার যারা, একটা আওয়াজ হবে, মাঠ গরম উত্তাপ ছড়াচ্ছে। আর আজকে অতিথিরা এসে আমাদের মনটাকে পূর্ণতা দিয়েছে। বামনপাড়া উপজেলার ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি জাওয়াল হোসেন ভাই, শরীফ ভাই এবং রেজাউল করিম ভাই, এনাম ভাই, মেম্বার সাহেবরা আছেন, আন্ডার মেম্বার এবং আছেন আমাদের প্রিয় মেম্বার। আজকে নন্দীপাড়ার সাপোর্টে খেলা হচ্ছে, নন্দীপাড়ার সাপোর্ট এবং হরিমঙ্গল সেই সুমন মেম্বারের সাপোর্ট। দেখা যাক, ও দারুণ ট্যাকেল, হায়রে খেলা চাওয়ার দেখিয়ে দিল, হায়রে খেলা জমছে খেলা। আমাদের টাওয়ার থেকে চলে, ওয়াও লাভলি খেলা হচ্ছে, নাইস খেলা, একেবারে সুপার খেলা হচ্ছে। বল চলে গেল গোল লাইনের বাইরে, গোলকিপার দিকে টুনটুন সিয়াম ইমরোজকে দেখতে পাচ্ছি, সম্ভবত কিক দেওয়ার জন্য ডাকছেন। ইমরোজ কুমিল্লা জেলা টিমের খেলোয়াড়। খেলা না, আজকে রঙের একটা মেলা বসেছে, দর্শকদের আকর্ষণ চলছে। আবারও হাওয়ায় ভাসিয়ে সেখানে উসমান, আবু বকর, হায়রে খেলা দারুণ। এই মুহূর্তে এরিয়ার ভিতরে এক একটা মনে হচ্ছে
একেবারে খাঁটি খেলা, দর্শকদের উল্লাস, উত্তেজনা, টান টান উত্তেজনার খেলা হচ্ছে, একেবারে রমারম খেলা হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ফলাফল সমান নাম্বার 3 0। এই মাত্র ঘোষণা, ফার্স্ট গোল 5,000 টাকা। একেবারে প্রথম গোলে 5,000 টাকা নন্দীপুরের পক্ষে। আর সমান নাম্বার বসে থাকবেন কার আশায়? ঘোষণাটা দিয়ে যান। কি হয়েছে? সমান নাম্বার একটা হিরো। নন্দীপাড়ের কালচার বড় টেনশনের, নার্ভাস, গত রাতে ঘুমাতে পারেননি, সকালে ভাত খেতে পারেননি। মামুন ভাই, সিঙ্গাপুরি জসিম ভাই পানি খাচ্ছেন, তিরাসটা পূর্ণ করছেন। সমান নাম্বার কই? সমান নাম্বার বসে আছেন কার আশায়? গোল তো হবে, ঘোষণাটা দেওয়ার পরে হবে। দেখা যাক বামনপাড়া যা করে ইতিহাস সৃষ্টি করে। বামনপাড়া একটা ব্র্যান্ড। কুমিল্লার শাকিব এবং অফসাইড, পতাকা উত্তোলন। একেবারে রমারম খেলা হচ্ছে, জমজমাট খেলা হচ্ছে। খেলার রং বদলে যাবে। শাকিল হচ্ছে একটা বুলেট, যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। কারণ স্টিয়ারিং এ হাত লাগা মাত্র বুলেট যেমন ছোটে, বল পাওয়া মাত্র শাকিল তেমনি ছোটে। ও এক একটা টাইগার মনে হচ্ছে। আক্রমণ আবারও দারুণ ভাবে রমারম খেলা হচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নন্দীপাড়া উত্তরে আর দক্ষিণে হচ্ছে সমান নাম্বার হরিমঙ্গল সুলেমান টাওয়ার। অফসাইড, অফসাইড। আমরা সেক্রেটারিকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে পরিবেশন করছে। সমান নাম্বার সাহেব, আপনি একটু কমিটির সাথে সাক্ষাৎ করবেন। আপনার শুনুন, সুন্দর হাসিটা, আপনার সাক্ষাৎকারটা বড় প্রয়োজন। এই মুহূর্তে গোল হলো না, হলো না। হায়রে খেলা, রে খেলা জমে গেছে। লম্বা করে হিট, আবারও গোলকিপার টুনটুন জিকে সিয়াম হালকা করে বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে কিশোর। দেখা যাক লং কিক, আজকে হাওয়ায় বাসছে, মন প্রাণ উদার করে দিচ্ছে। এই মুহূর্তে আবারও শাকিল, এটা হচ্ছে পাখির বাসা শাকিল, বুড়িচঙ্গের শাকিল। হলো না, আবারও টাইগার। দেখা যাক, ও ক্লিয়ার করে দিলেন। আরে খেলা, রে খেলা। আজকে সেই কড়ি গাছটা আলাউদ্দিন খেলা করে একেবারে পুরো দখল করে রেখেছে। দেখা যাক চতুর্দিকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, কমফোর্ট হসপিটাল, সরকারি হসপিটাল, মধুমতি হসপিটাল, বেগম রোকেয়া হসপিটাল, বামনপাড়া মডার্ন এবং রয়েছে কিন্তু বামনপাড়া হাই স্কুল। হায়রে খেলা, রে খেলা। এই মুহূর্তে জিকে সিয়াম বল বসিয়ে নিচ্ছেন। আজকে বহু রঙে রাঙিয়ে গেছে মাঠ, বহু সাজে সেজে গেছে মাঠ। খেলা হৃদয় আপনারা দেখিয়ে দিলেন কিভাবে মন প্রাণ উজাড় করে আয়োজন করতে হয়। এই টুর্নামেন্ট কমিটি যারা আয়োজন করেছে তাদের নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা অনেক শ্রম দিয়েছে, যারা ইতিহাস সৃষ্টি করেছে ব্রাহ্মণপাড়াতে, এই সেই বীর ভাইয়েরা। গাজী মেহেদী হাসান হৃদয়, মাহাদি হাসান হৃদয় সভাপতি, সহসভাপতি জহির রেহান সুফল রানা, প্রধান সম্পাদক মাহমুদ হাসান মিরাজ, খেলোয়াড় সম্ভবত আসছে, নাইজেরিয়ান আসছে। খেলা হবে ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম, উজ্জ্বল, মাসুম খান, সিয়াম আহমেদ, সামিউন মাসিদ সাইমন, কাইয়ুম খান, শিহাব মোহাম্মদ রাফি, শরীফুল ইসলাম বাবু, জুয়েল আল মামুন, সৈয়দ মোহাম্মদ ইসরাফিল, কাইয়ুম মাহমুদ, তন্ময় আহমেদ, মোবারক হোসেন রিপন, মাইনুদ্দিন, শরীফ আহমেদ, মুস্তফা কামাল জয়। আরে একেবারে একেবারে বাংলা ছবি, নায়িকা দুইজন, নায়ক একজন, দল দুইটা, ফাইনালে যাবে একটা। তাই খেলা হবে, খেলা হবে। আমরা পঞ্চম প্রতিষ্ঠানের নাম জানিয়ে দিচ্ছি।
যারা আমাদেরকে স্পন্সর করেছেন এই টুর্নামেন্টের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে স্পন্সর করে এই টুর্নামেন্ট সফল করেছেন। আর বাকি ফাইনাল শ্যামল, আর বাকি ফাইনাল শিশু মাতৃ হসপিটাল, সরকারি আর্ট ট্রেডার, টিউলিপ বাজার, কমফোর্ট হসপিটাল, স্কুল ট্রেডার, মধুমতি হসপিটাল, মডার্ন এয়ার টেবল এবং রোকেয়া হসপিটাল, প্রতাপ এন্টারপ্রাইজ, উপজেলা হাই স্কুল এবং হাজি বিরানি সানি এন্টারপ্রাইজ, কিং আইটি নেট, এই হচ্ছে রাইটাল, যেখানে পোশাক সংস্কৃতির গল্প বলো। হায়রে খেলা আবারও ইকরাম লাম্বা করে বাড়িয়েছেন, দেখার মতো। টিউলিপ বাজার বলেছি ভাই, ও আরে মাগো মা, ও আমার মাগো, একেবারে টিকিট দেয় গো, মানুষ মারাটি। হায়রে খেলা, এই টিক যদি কারোর উপরে পড়তো তাহলে তার শরীর গরম হয়ে যেত। ঠান্ডার মধ্যে মাঠ গরম। সম্মানিত অতিথি মন্ডলী, হান্নান মেম্বার, ঠান্ডার মধ্যে মাঠ গরম। জামাল হোসেন ভাই, শরীফ ভাই, রেজাউল করিম ভাই, হুমায়ুন কবির, তাদের জন্য শুভকামনা। খেলা হবে দারুণ, শেষ ভালো যার, সব ভালো তার। শামসুন্নাহার ম্যাডাম খেলা দেখেন, উপভোগ করেন। আলী আহমেদ মেম্বার, আজকে টেনশন করতে হবে সারাক্ষণ, কারণ দুই দলেরই মনের মতো টিম সাজিয়েছে, আকর্ষণ বাড়িয়েছে, উল্লাস। হলো না, আফসোস। আজকে কে পাবে প্রথম গোলের দেখা? আমাদের নন্দীপাড়ার কাউন্সিলর জানিয়ে দিয়েছেন প্রথম গোলদাতা নন্দীপাড়ার পক্ষে 5,000 টাকা পাবে। টাকা বাতাসে উঠছে, ধরতে হবে। আর সুমন মেম্বার এখনো তার লকারের তালা খোলেননি, লকারের তালা খোলেননি, খুলবেন যখন ফরেনাররা আসবে তখন। দেখা যাক এই মুহূর্তে উসমান, উসমান আবারও তাওয়া, ও আমার মাগো, আক্রমণের টেনশন বেড়ে যাচ্ছে, বুকে চাপ সৃষ্টি হচ্ছে। দেখা যাক শেষ বলো ধার, ইতিহাস হবে তার। ফাইনালে ফাইনালে যেতে পারলে মোটর সাইকেল কি হয়েছিল, কিন্তু গোল তো হলো না। প্রথম গোলদাতার জন্য ওমর ফারুক দগ্গাপাড়ের পক্ষ থেকে পুরস্কার, এবং আলাউদ্দিন খেলাঘরের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য প্রথম গোলকিপার, সেরা গোলকিপার, ম্যান অফ দ্য ম্যাচের জন্য পুরস্কার আছে। আলামিন স্যার, টেনশনের কিছু নাই, হাত জিত থাকবে, কিন্তু বামনপাড়ার বাইরে তো যাচ্ছে না, বামনপাড়াতেই মোটর সাইকেল থাকছে। এর আগেরটা হচ্ছে পায়েল আদুরি, পায়েল সামি আদুরি একাদশ হোসেন মেম্বারের টিম একটা হুন্ডা নিয়ে ঘুরবে আর ভাব এসে যাবে। প্রথমবারের মতো ডাবল হুন্ডা, হৃদয় পুড়িয়ে যাবে, মন ভরে যাবে। আর ফাইনালটাতে বিশ্ববিখ্যাত আয়োজন হবে, হেলিকপ্টার আসবে, ঘোড়া গাড়ি আসবে। খেলার এই খেলা জমছে, খেলা প্রথমার্ধের খেলা চলমান। লক্ষ্মীর ভার কার ভাগ্যে, কার কপালে হুন্ডা? একটা আমজাদ হোসেন মেম্বারের কপালে এক হুন্ডা, আরেক হুন্ডার জন্য লড়াই চলছে। চক্র এখন মাঠে, লম্বা কিক, আবু বকর, বকরের চুলের কাটিংটা দেখেন, একেবারে ডালা কাটিং, একেবারে ডালা কাটিং। অনেকটা আছে চিরল কাটিং, অনেকটা আছে মায়া কাটিং, অনেকটা আছে ইউ কাটিং, অনেকটা আছে সিলসিল কাটিং। আর আজকে অনেক কাটিং আসছে মাঠে। দেখা যাক আবারও গোল্ডেন কাটিং। উসমান, উসমান থেকে হায়রে খেলা, দারুণ ভাবে বাড়িয়েছেন। চলে শরীরটা দেখেন, বডিটা দেখেন, বাঙালিরা দারুণ তাদের বডি। তারা মুরগি খায়, মাংস খায় এবং মাছ খায়, পাইকনা। ভাত কম খাবেন, সবজিটা বেশি খাবেন। ক্রস লাইনে কি কোথায় মানলেন? একেবারে সাহেব সুযোগটা হাত ছাড়া করলেন। মন ভরেছে যেমন, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। গোলকিপার মাহফুজ
রেফারি দৃষ্টি আকর্ষণ খেলোয়াড়ের পরিবর্তন কয়জন? দুজন সম্ভবত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোলকিপারে চেঞ্জ হচ্ছে। গোলকিপার টুনটুনকে বদলি গোলকিপার। ও গরম হচ্ছে মাঠ। গোলকিপার টুপির কারণে আমরা বুঝতে পারছি না নামটা। সেলিম গোলকিপার, ন্যাশনাল সেলিম, বাংলাদেশের সাইফ না, তার নাম সেলিম। সেলিম গোলকিপার, তার দেখবেন বাজ পাখি সেলিম, ন্যাশনাল সেলিম। আজকে হিট হবে, সময় যত যাবে খেলার গতি তত বাড়বে, আকর্ষণ তত রমারম হবে। বাইরে খেলা আবারও আক্রমণে চমৎকার ভাবে ঢুকে পড়েছে। রেফারি দৃষ্টি আকর্ষণ একজন খেলোয়াড় আহত। ভালো খেলছে এই মুহূর্তে, চমৎকার খেলছে। আর কাউসারের মাথায় একেবারে টেনশনের চাপ বাড়ছে। দেখা যাক, মন ভরে যাচ্ছে। ম্যানেজার গুরুতর আহত হলে বেগম রোকেয়া জেনারেল হসপিটালে চিকিৎসার ব্যবস্থা আছে, কমফোর্ট হসপিটালও আছে। ওটিতে বেশি লোক উঠবেন না। সমস্যা হয়েছে কি হয়েছে? শিশু মাতৃ হসপিটাল তাদের জন্য দোয়া করবেন। সবসময় মা শিশু নিরাপত্তার জন্য শিশু মাতৃ হসপিটালে যাবেন, আপনার ভবিষ্যৎ ঠিক করবেন। আর মনে রাখবেন, আপনারা ঠান্ডা থাকবেন, নীরব থাকবেন। ভাই এটা কোনো সমস্যা না, ওই ঠিক করেছে, শৃঙ্খল থাকবে। আলাউদ্দিন খেলা করে যাত্রী বড় সুন্দর, ছেলেও সুন্দর, রং ছেলের চুল ভালো, ছেলে ভালো, চেহারার কালার ভালো, একেবারে দেখতে ভালো। আই লাভ ইউ। আমার পক্ষ থেকে না, সেই ইয়াং স্টারদের পক্ষ থেকে। দেখা যাক মাহফুজ গোলকিপার লম্বা করে হিট করেছে। এখানে মাথা আমাগো ওমাগো। আরে রেফারি স্যার একটু প্লিজ, পানি পাঠাও। দৌড়ে না। সুমন মেম্বার কোন দিকে আছেন, কোথায় আছেন? আরে হিট পড়েছে, চোখে পড়েছে, যন্ত্রণাটা বেড়ে গেছে। নাইজেরিয়ানদের শক্তি আছে ভাই, তারা 5টা 6টা চাপ খায়, সঙ্গে 2টা রুটি খায়। রায়তন মধুমতি হসপিটাল এবং শিশু মাতৃ হসপিটাল, সরকার এয়ার পেমেন্ট। আর হাজির বিরিয়ানি খাবেন, শরীরে বল পাবেন। রেজাউল করিম ভাই, হাজির বিরিয়ানি ছাড়া উপায় নাই। বিকালে সন্ধ্যায় আর উষান স্কুলে যাবেন, সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব দিয়ে ভর্তি করিয়ে দিবেন। এবং উপজেলা হাই স্কুলে ভর্তি চলছে, ভর্তি তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। সন্তান আপনার মানুষের মতো মানুষ গড়ার দায়িত্ব উপজেলা হাই স্কুলের। উপজেলা হাই স্কুল আধুনিক, ধর্মীয়, নৈতিক এবং আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার কারখানা। দেখা যাক, বিজ্ঞাপন চলছিল এই মুহূর্তে। প্লিজ নো অ্যাটেনশন প্লিজ। আবু বকর হোল্ড অন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আবু বকর অত্যন্ত ভদ্র, নম্র একজন মুসলমান ছেলে, তার জন্য একটা হাততালি হবে আবু বকরের জন্য। সবগুলো ফরেন এবং দেশি খেলোয়াড় আমাদের কলিজা, আমাদের হৃদয়, আমাদের বন্ধন। এই ছেলেগুলোর জন্যই তো আমরা এত বিনোদন পাই, এত আনন্দ পাই। কাউসার ভাই, আপনি অ্যাটেনশন প্লিজ, এক জায়গাতে থাকেন। অনেকে বলছে যে কাউসার ভাই হাঁটলে মনে হয় যে পড়ে যাবে অজ্ঞান হয়ে, টেনশনে আছে। কাউসার ভাই একটু পানি টানি খান, টেনশনটা কমান। কারণ সুমন মেম্বার তো টেনশন করছে না, বলছেন যদি যা থাকে কপালে, যা আছে নসিবে তাই হবে। শৃঙ্খলাটা রাখেন। মাহাদি হাসান হৃদয় ইয়াং স্মার্ট ছেলে। ওকে, না আঘাত পেয়েছে ভাই, আঘাত পেয়েছে চোখে, আমরা নিচে দেখেছি। চোখে ব্যথা পাওয়া অত্যন্ত জটিল। দেখা যাক
আজকে যে সকল অতিথিরা আছেন হৃদয় মন প্রাণ ভরে অপেক্ষা করছেন কখন হবে গোল। 100 নাম্বার দোয়া রইল। রাজাল ভাই, শরীফ ভাই, আমাদের প্রধান অতিথি জামাল ভাই বড় খুশি মনে খেলা দেখছেন আর বলছেন যে আমাদের স্কুল আছে, সেটা হচ্ছে বামনপাড়া উপজেলা হাই স্কুল। যাবেন, ভর্তি হবেন, সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। আর আলামিন স্যার বলছে আমাদের উষান স্কুল আছে, পরীক্ষিত স্কুল। দুটার জন্যই শুভকামনা, কারণ বামনপাড়াতে ছাত্র কম না, শুধু ভালো স্কুলের অভাব। দুটা ভালো স্কুল হয়েছে, দুই স্কুলের জন্য একটা হাততালি দেবো আমরা, কারণ তারা আমাদের সন্তানকে মানুষ করবে। দেখা যাক, না খেলতে পারলে চেঞ্জ করতে হবে, সময় দেওয়ার সুযোগ নেই। প্লিজ চেঞ্জ। একটা তোয়ালি আনো, তোয়ালি, একটা তোয়ালি দিয়ে একটা গরম ভাত দাও, একটু ব্যথাটা কমে যাবে। টাইম লস করা যাবে না মাইনাল ভাই, এক্সট্রা চেঞ্জ করে নিতে হবে সে যদি খেলতে না পারে। এই শাকিল, তর্ক করো না। ইসমাইল, আসতে। ও ধরছি বাইরে, ধরছি, মাফ করে দে। দেখা যাক, সেলিম যাচ্ছেন, খেলতে পারবে। তারা কিন্তু একই মাঠের খেলোয়াড়, একই সাথের খেলোয়াড়। হোসেন মেম্বার বলছে আমার হুন্ডা রেডি নি, রেডি রেডি, আসবেন, খেলবেন। হারলেও চ্যাম্পিয়ন হলো মোটরসাইকেল, রানার আপ হলো মোটরসাইকেল নিয়ে বাড়ি যাবেন। মোটরসাইকেল রেডি। খেলাটা হয়তো আগামী মাসেই হবে, কেমন আগামী মাসেই হবে। সময় দেয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই দিন কিন্তু এই মাইকে হবে না, স্পিকার থাকতে হবে, 20টা মাইক রাখতে হবে। উপজেলার খেলা। বড় ধৈর্য ধারণ করেন। আরে বাহ, আরে বাহ, আরে বাহ। শাকিল, শাকিল বলছে রাসেল ভাই বা বলছেন, আর আমার পিঠ জ্বলছে। দেখা যাক, আমারও টাওয়ার, টাওয়ার থেকে উসমান কি করবে না দেখে শুনে। ও ওয়াও, দারুণ জমে গেছে খেলা। খেলা রে খেলা, আজকে মন প্রাণ ভরে যাচ্ছে। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে, শেষের দিকে যাচ্ছে। দক্ষ রেফারি, অভিজ্ঞ রেফারি বিপি ময়নাল হোসেন, তিনি ঘড়ির দিকে নজর রাখছেন। সময় গেলে সাধন হবে না, সময় মতো খেলা শেষ করতে হবে। আবারও চেতন রাজ, শাকিল রেজা হালকা করে রাখতে পারলেন না। টাওয়ার, টাওয়ার থেকে আবারও জিন, জিন বুড়ি চঙের জিন, এটা সারা বাংলাতে জিন। এই মুহূর্তে সেলিম, সেলিম আজকে অফসাইড, অফসাইডের কিকটা করলেন, জিনের কাছে বল দিলেন। জিন কাকে দিবেন, হালকা করে বাড়িয়ে দিলেন। আবারও দারুণ পাহাড় পাহাড় লড়াই হচ্ছে। এবং কর্নার নাকি না গোল কিক ডাকা হয়েছে, গোল কিক ডাকা হয়েছে না দেখছি, আমরা অপেক্ষা করছি বিষয়টা। সম্ভবত কর্নার, কর্নার মানে হাফ চান্স, প্রথমবারের মতো কর্নার। আর এই কর্নার দেখা যাক বাস্তা কি শাকিল কাজে লাগাতে পারি কিনা। এই মুহূর্তে কিছু শাকিল কিকটা নিবেন। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে তামিম কথা বলবে। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলার স্কোর লাইন 0-0 লড়াই চলছে। সেই নন্দীপাড়া 6 নং ওয়ার্ড একাদশ বনাম শক্তিশালী হরিমঙ্গল সুমন মেম্বার একাদশ লড়াইটা। এই মুহূর্তে কর্নার কিক করার জন্য প্রস্তুত সেই সুমন মেম্বার একাদশের অনুকূলে বল লম্বা করে বাড়িয়েছে। মাহফুজ এই মুহূর্তে আবার বল পেয়েছে জাসিন বাইলা আর শাকিব। বর্তমান আছে এবার পেয়েছেন জাসিন 5 শফিক, লম্বা করে বাড়িয়েছেন। আবার সেখানে বল পেয়েছেন সেই কালা পাহাড়। দেখতে পাচ্ছি আউট কিক করার জন্য প্রস্তুত গোলকিপার মার্টিনেজ মাহফুজ, এম কে মাহফুজ বাড়িয়েছেন খুবই শর্টলি ভাবে। সেখানে বল পেয়েছেন ইব্রাহিম কিং, লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক এই মুহূর্তে আবারও সেখানে হতে পারে। বিপদ কিন্তু কিছুটা একদম সুমন মেম্বার মাথার উপর দিয়ে চলে গেল, একদম বাস্তাকে মতো কিন্তু ছু মেরে বিপদটা চলে গেল। দেখা যাক এই মুহূর্তে সেলিম একটি কাজ জন্য প্রস্তুত যাচ্ছে নাম্বার 31 কসবা পাইকের ছেলে, কসবা অনন্তপুরের ছেলে সেই সেলিম লম্বা করে বাড়িয়েছেন।
দেখা যাক এই মুহূর্তে নেইমার শাকিল বাড়িয়েছিলেন লেফট উইং দেখা যাক সিল্লা কারেন্ট চলে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা হ্যালো হ্যালো সাউন্ডটা কম মনে হচ্ছে হ্যালো হ্যালো এই মুহূর্তে দেখা যাক সেখানে থ্রোয়িংয়ে প্রস্তুত কালা পাহাড় সে রঙ্গন লম্বা করে দাঁড়িয়েছিলেন একদম দেখতে পাচ্ছি আমরা আবু বক্কর কিছুটা দৌড়াচ্ছেন মাত্রাঙ্গনে বল পেলে কিন্তু গোল হবে একদম আমরা যেটা আশাবাদী সে আমাদের সম্মানিত জামাল সাহেব প্রধান অতিথি যিনি মাত্রাঙ্গনে বসে আছেন একদম সমান নাম্বারকে আবারও বাঁচিয়ে দিলেন সেই অ্যাম্ব্রোস বর্তমান আছে আবারও নেইমার শাকিল মাঠে আছি লড়াইটা কিন্তু হবে একদম বাগেশিয়ারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্রি থেকে প্রস্তুত সে হরিমঙ্গলের সুরেখা দাস আহারে খেলা কাউসার ভাই কোথায় আপনাকে দেখতে পাচ্ছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্বন্ধে প্রধান অতিথি যারা জামাল মোসাদকে এবং সাউথ আফ্রিকা প্রবাসী সেই শরীফ ভাইকে এবং ওশার হাই স্কুলের সম্মানিত টিচার যারা বলেন আলমী স্যারকে এবং প্রধান উপদেষ্টা যারা হুমায়ুন কবির স্যার প্রধান শিক্ষক ব্রাহ্মণ ফরাপাড়াই ওশার হাই স্কুলের আমরা খেলা ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছি সেখানে সুমন নাম্বার একাদশে অনুকূলে বল এই মুহূর্তে যাচ্ছি নাম্বার 6 শফিক লম্বা করে বাড়িয়েছেন জিন শাওনের উদ্দেশ্যে আবারও দেখা যাক কি করতে পারে সেলিম খেলোয়াড় সেলিম যেটা রাসেল ভাই বললেন আবারও লম্বা করে বাড়িয়েছেন লাভলি হ্যাট দেখা যাক এই মুহূর্তে জিন শাওন মধ্য মাঠে বল কারাকারি চলছে আবারও বলতেছেন সেখানে সিল্লা হবে নাকি দুর্দান্ত শট করেছেন শ্যামল ভাই কি বলে ধন্যবাদ দেব এবং আজকে দর্শক বৃন্দরা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে যেটা ফাইনাল খেলায় কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ আয়োজন হবে না যেটা অবিশ্বাস্য আজকে যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা যেতে শেষ খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই মুহূর্তে শেরিম জার্সি নাম্বার 31 আউট কিকে প্রস্তুত দেখতে পাচ্ছি কিছুটা আনন্দ চলছে এবং দর্শক বন্ধুরা গায়ে ছাদের উপর আছেন একটু স্টেটলি বেড়ে বসুন আপনারা গায়ে এদিকে ঢুকে আছেন পিছনে গিয়ে বসুন একটু দেখা যাক এই মুহূর্তে গোলের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা শরীফ লম্বা করে বাড়িয়েছেন শরীফ বর্তমানে আবার সে ফরের প্লেয়ার এই মুহূর্তে মাহফুজ প্রথম খেলা শেষ খেলা স্কোর জানেন যে 0-0 কোন দর্শক বন্ধু মাঠে প্রবেশ করবে না প্লিজ শুধু সাইড পরিবর্তন হবে মোমেন ভাই শুধু প্রান্ত পরিবর্তন হবে আর কোন সময় দেওয়ার সুযোগ নেই এরই ফাঁকে শুধু পানি পান করে শুধু সাইডটা পরিবর্তন করবে পানি পান করার ফাঁকে ফাঁকে সাইড পরিবর্তন করে নেবে দর্শক সাথে আজকে খেলাফল কিন্তু আমি জানাইছি যে 0-0 ব্যবধানে কত লড়াই হচ্ছে এই মুহূর্তে আমি আজকে সভাপতি প্রধান অতিথি ধন্যবাদ জামাল হোসেন কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকে খেলা থেকে আপনি কতটুকু আনন্দ উল্লাস পাচ্ছেন সেটা যদি আপনি একটু বলবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামাল হোসেন পরিচালক ইসলাম এবং বাংলাদেশ লিমিটেড পিএলসি ব্রাহ্মণপাড়া শাখা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে আমি দর্শকদের বলবো কেউ আপনার মাঠের মধ্যে প্রবেশ করবেন না দর্শকদেরকে বলবো আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না আমরা যারা বরুণে দাঁড়িয়ে হয়েছি কোনো টান দেওয়া হবে না হাত টান নয় শুধু চেঞ্জ হবে শুধু চেঞ্জ হবে কোনো টান দেওয়া হবে না খেলা দ্রুত গতিতে চলবে খেলা গতিতে চলবে দর্শকরা মাঠের মধ্যে প্রবেশ করবেন না দর্শক সেটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিত আপনাদের দেখতে পাচ্ছি আমাদের বিহারের মধ্যে বসে রয়েছেন সুন্দর আমরা দেখতে পাচ্ছি সেই মাহফুজ ভাই কিন্তু এই মাঠে 2 বার খেলে হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফুজ ভাইকে
কিন্তু উপস্থিতি অনেকটা খুশি হয়েছি আমি যেহেতু একজন আমার প্রিয় গোলকিপার সে মাহফুজ দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে সর্বপ্রথম গোল করতে পারবে তারপর সে উমর ফারুকের পক্ষ থেকে কিন্তু পুরস্কার রয়েছে। আমি বলবো যে সর্বপ্রথম গোল করবেন সে পুরস্কারটি নিয়ে যাবেন সে উমর ফারুক বগাপাড়া। তিনি কিন্তু একজন প্রবাসী মানুষ, খেলা দেখার জন্য চলে এসেছে। আমি দূরত্ব খেলাটি শুরু করার জন্য দ্বিতীয়ার্ধের সময় নির্ধারিত হয়েছে 20 মিনিট। যদি এই 20 মিনিটের মধ্যে খেলা অমীমাংসিত থাকে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আর যদি আলোর স্বল্পতা হয় তাহলে মোটরসাইকেলের লাইট দিয়ে টাইব্রেকার সম্পূর্ণ হবে। 4টা মোটরসাইকেলের লাইট দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গাতে হয়েছে, রাতেও মোটরসাইকেলের লাইট দিয়ে সম্ভব। এই মুহূর্তে প্রান্ত পরিবর্তন করে নিয়েছে দুই টিম। সরাসরি দক্ষিণে চলে এসেছে নন্দীপাড়া আর উত্তরে চলে গেছে হরিমঙ্গল সুমন নাম্বারের টিম। সুমন নাম্বার পুরো টেনশন, কারণ এখনো এসে পৌঁছাতে পারেনি তার ফরেনার ফুটবলাররা। ঠিক নির্ধারিত 20 মিনিট শুরু হচ্ছে এই মুহূর্তে। দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন শাওন থেকে বল পেয়ে গেছেন কিশোর শাকিল, একজনকে কাটিয়ে সেখানে আবারও শফিক কাকে দিবেন। সেখানে শাওন থেকে হিট করেছেন এবং অফসাইড। দক্ষ রেফারি, অভিজ্ঞ রেফারি ইকবাল মাস্টার আক্রমণে দারুণ ভাবে এবং রেফারির বাঁশি। একেবারে লড়াইটা ভিন্ন রকম হচ্ছে, আকর্ষণটা দারুণ হচ্ছে, চমৎকার হচ্ছে। দুই দলেরই জয়ের নেশা, মোটরসাইকেলের দিকে আকর্ষণ। কে পাবে মোটরসাইকেল, কে যাবে ফাইনালে। আর এই মুহূর্তে ঠান্ডাটা বাড়ছে, দর্শকের আকর্ষণটাও বাড়ছে। দেখা যাক, লম্বা করে হিট, সেখানে মাথাটা ঘুরিয়েছেন গোলকিপার সেলিম। এর কাছে যাওয়ার আগেই বলটা অফসাইড। দক্ষ রেফারি বিপি ময়নাল, তার সঙ্গে সোহাগ ভাই এবং ইকবাল হোসেন এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদি হাসান। এই মুহূর্তে লাল ক্যাপ মাথায় পড়ে লম্বা করে সেলিম। ইসমাইল থেকে সোলে লম্বা করে হিট আছে পায়ে, একেবারে শক্তি ভরপুর। এসেছে বহুদূর, যেতে হবে অনেক দূর। ও ভাগ্য রে ভাগ্য, দারুণ সুমন নাম্বার, একটা কপাল। একেবারে ভিতর কাছ থেকে চলে এসেছে, ফাঁকা জায়গা থেকে চলে এসেছে। শরীরটা কেঁপে উঠেছিল, ঠান্ডাও কেঁপছে, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে 2 মিনিটের মাথায় যে আক্রমণ করছে, দুই দলেরই বুকে কাঁপন ধরেছে। 20 মিনিট নির্ধারিত। লম্বা থ্রো, গোলকিপার একেবারে চুম্বকের মতো, বাজ পাখির মতো স্বীকার করলেন। আবারও ইয়াকুব থেকে শাকিল থেকে সোলে, একেবারে আলী আহমদ নাম্বার ওইদিকে বলটা পাঠিয়ে দিলেন। দেখা যাক, রঙের আকর্ষণে জমে গেছে খেলা। হায় রে খেলা রে খেলা, আজকে খেলাটার রং আছে। আজকে বছরের শেষ দিন, আজকে সূর্য ডোবার মধ্য দিয়ে 25 সাল বিদায় এবং 2026 সালের আগমন করবে আগামীকাল ভোর বেলা। তাই হ্যাপি নিউ ইয়ারকে জানাচ্ছি আপনাদের সবাইকে। নতুন বছরে আপনাদের জীবনে বয়ে আনো পানাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। পুরাতনকে ভুলে গিয়ে নতুনের ঠিকানায় আরো দূর এগিয়ে যাবেন। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, আধুনিকতা, খেলাধুলায় 26 হবে একটা অন্য বছর, একটা নতুন বছর, সেই প্রত্যাশা।
এবং 26 সাল বিভিন্ন কারণে আপনাদের হৃদয়ে গাথা থাকবে। 26 সালে নন্দীপাড়া দ্বিতীয়তে দারুণ সাম্মানের দিচ্ছে, টাকা নিয়ে যাচ্ছেন, টাকা নিয়ে যাচ্ছেন, ওকে টাকা দিয়ে দিচ্ছেন কাউসার নন্দীপাড়া। কাউসার একেবারে পুরো আগুন ছেলে, পুরো আগুন, বহুগুণ একশোর প্রখ্যাত ফুটবলার এবং মেম্বার পদে প্রার্থী ছিলেন বর্তমানে কাঠের ব্যবসায়ী। লম্বা করে আবার ইব্রাহিম ইয়াকুব, দেখা যাক দারুণ ভাবে আলী আহমদ মেম্বার কিন্তু একটু সাম্বাদাসটা দেখে আসলেন। আক্রমণে ঢুকে পড়েছে, আবারও হিট হয়েছিল, দারুণ হিট, টপ লেভেলের হিট ছিল। সুলেমান জিল্লা থেকে নন্দীপাড়া আর হচ্ছে ওই যে কল্পপাস পায়েল আদুরি স্বামী গ্রামটা কাছাকাছি, একেবারে রাস্তার এপার ওপার। হোসেন মেম্বার কলিজাতে কাপ পড়েছে। দেখা যাক ফাইনালে যেতে পারলেই হুন্ডা। জসিম ভাই হুন্ডা স্বপ্নে দেখছেন নাকি জানি না, কিন্তু হুন্ডা ফাইনালে যেতে পারলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দল যাবে সুমন নাম্বার, এখনো কিছুই শেষ হয়ে যায়নি, ফুটবল মাত্র 10 সেকেন্ডের ব্যাপার। আজকে দিনে বল চলে গেল, খেলার এই যখন অবস্থা কথা বলতে সমান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে। সত্য দর্শকতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সে এক গোল কিন্তু এগিয়ে রয়েছে নন্দীপাড়া 6 নং ওয়ার্ড ফুটবল একাদশ। দেখা যাক ঠিক করার জন্য প্রস্তুত মাহফুজ, শেষ সেরা গোলকিপার মাহফুজ লম্বা করে মাসুম মেরেছিলেন। দেখা যাক বিপদ হতে পারে, গোলকিপার দারুণ ভাবে কিন্তু বল থেকে সেভ করে নিলেন, দারুণ অসাধারণ। দেখা যাক শাকিলের উদ্দেশ্যে বল, শাকিল কাকে দেবে, শাকিল থেকে আবারও জুনায়েদ, জুনায়েদ থেকে দেখা যাক আবারও শাকিল, শাকিল সে গুটে গুটে পাপা করে কিন্তু খেলে যাচ্ছে, দারুণ ভাবে পাস করে যাচ্ছে, যদি গোল। দেখা যাক আবারও শাকিল 4-5 জনকে কাটিয়ে শেষ পর্যন্ত লেবারি সারি বাসে, লেবারি চোখে ফাঁকি দিতে পারবেন না সে ময়নাল হোসেন স্যার, কিন্তু অনেকটা দক্ষতা লেবারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লেবারিদেরকে এত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করার জন্য। দেখা যাক চমৎকার আবারও বল চলে গেল সাইক্লোনের বাইরে। সক্রিয় দর্শক শ্রোতা, আজকে খেলা কিন্তু সে জমে উঠেছে, সে এক গোল এগিয়ে কিন্তু হয়েছে সে নন্দীপাড়া। অনেকটা হাসি মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কাউসার ভাইয়ের সেই। দেখা যাক ও লাভলে আবারও দারুণ ভাবে ক্লিয়ার করবেন, সুযোগ কিন্তু দেখতে পেয়েছিলেন, কাজে লাগাতে পারলেন না। সে জসিম ভাইয়ের মুখে হাসি, নন্দীপাড়া জসিম ভাইয়ের মুখে হাসি দেখে আমরা দেখা যাক আবারও ফাউল, ফাউলের হাতে ধরা পড়লেন। চমৎকার আমরা দেখতে পাচ্ছি সে পাউলের হাতে ধরা পড়লেন, সে ছেলে চমৎকার ছেলে ছেলে কাটিং এর মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খেলা কিন্তু সে জাঁকজমকভাবে জমে উঠেছে, এক গোল কিন্তু এগিয়ে রয়েছে। আজকে আমাদের প্রধান অতিথি তারা কিন্তু অনেকটা খুব মুক্তি হাসি সহকারে মনোযোগ সহকারে আজকে খেলাটি দেখছে, মনে হচ্ছে আজকে ফাইনাল খেলার মতো কিন্তু আজকে আনন্দ দেখা আমরা উপভোগ করছি। সে ফাইনাল খেলার মতো সে কালা কালা নাইজেরিয়া মামাদের কিন্তু দর্শক রয়েছে। দেখা যাক শাওন কাকে দেবে, কাকে দেবে, আবারও শেষ পর্যন্ত তাদের আরেকটা বল আকাশ, আকাশ থেকে দেখা যাক জুনায়েদ কাকে বল দেবে। ও লাভলি বেটা শাকিল, ও রাশিয়ে মেরেছিলেন, ও গোলকিপার সেই মাহফুজ, দারুণ ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহফুজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাভলি কিন্তু থ্রো করেছে সে মাহফুজ। সে ব্রাহ্মণপাড়া উপজেলা হাই স্কুলে কিন্তু 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করতে হলে সে ব্রাহ্মণপাড়া উপজেলা হাই স্কুলে ভর্তি করে দেবেন। দেখা যায় গোলকিপার দারুণ লাভলি ভাবে সব বাসিয়ে মেরেছিলেন, অনেকটা হেলিকপ্টার শট আমরা অনেকে জানি। গোলকিপার মাহফুজ দারুণ ভাবে কিন্তু গোলটি সেভ করে নিলেন। সবচেয়ে দর্শক শ্রোতা, আজকে খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই দিকে কিন্তু সেরা দর্শকের পরিষ্কার কিন্তু হয়েছে। সেটা হচ্ছে আলাউদ্দিন খেলাঘরের পক্ষ থেকে এক কথা শোকত মাহমুদ গরিবের হোটেল নিবেদনে। দেখা যাক বিপদ হতে পারে, শেষ
পর্যন্ত বলটিটা দৌড়িয়ে গিয়ে আবারও বিপদমুক্ত করলেন সে শাকিল। বল চলে গেল সাইক্লোনের বাইরে। সত্য দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে সে ধারাভাষ্যকার নিয়ে আছেন সে দুর্জন্য হেঁটে। ধন্যবাদ সবুজকে। বল কোথায় বল? এই সিংহ ফারুক তুমি কোথায়? সিংহ ফারুক তুমি দ্রুত গতিতে বল মাঠে দিয়ে দিবে। আর সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই 1-0 গোলে এগিয়ে রয়েছেন সেই নন্দীপাড়া খালসা ফুটবল একাদশ। একেবারে খুশিতে আত্মহারা হয়ে রয়েছেন তিনি, কিন্তু চমৎকার আজকে লাখ টাকার টিম গঠন করেছেন এবং লাখ টাকার কিন্তু টিমে কিন্তু আজকে তাদেরকে হতাশ করেনি। তারা কিন্তু সেই 100 গোলে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। দেখা যাক বাচ্চা বড়া লড়াই চলছে, দেখা যাক কাঠার উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সুইং শট, সেখানে ছোট লম্বা করে বেড়েছে একেবারে লক্ষ্যবিহীন কিক ছিল, একেবারে চমৎকার সেই টাইগার ছোটন। তিনি কিন্তু একেবারে তার যেই ফার্মের মুরগি খেয়ে তার শক্তি পুরো কিন্তু কাজে লাগিয়ে দিয়েছিলেন। একটুর জন্যই কিন্তু সেই গোল হলো না। অসাধারণ টাইগার ছোটন, একেবারে একেবারে লক্ষ্যবিহীন থ্রোইং ছিল, কিন্তু চমৎকার থ্রোইং ছিল। কিন্তু হাজার হাজার দর্শক, কারাই কারাই দর্শকের দল নেমেছেন আজকে সেই ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। আবারও দেখা যাক দর্শক চেয়ে রয়েছেন ছোটনের দিকে, দেখা যাক বিপক্ষের ভিতরে একেবারে লম্বা বিপদ ছিল, কিন্তু সেখানে আবার আক্রমণে দেখা যায় সেখানে বিপক্ষের ভিতরে একেবারে, কিন্তু না একেবারে একেবারে দেশি মুরগি খেয়ে নেমেছেন আজকে মনে হচ্ছে কালচার ফুটবল একাদশ। কিন্তু তারা একটা বাঘের বাচ্চা নিয়ে এসেছেন, টাইগার নিয়ে মাঠে নেমেছেন আজকে। একটা কিকের ঘটি দেখলেই বোঝা যায় যে দেশি মুরগির কত পাওয়ার, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই কালা কালা মামারা কিন্তু আজকে একেবারে মাঠের রং পাল্টে দিয়েছেন, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে হচ্ছে যে আমরা ফাইনালের ফিল কিন্তু আজকেই পাচ্ছি আমরা, হয়তো সেই ফাইনাল না, এটা একটা ফাইনাল রূপে পরিচিত হয়েছেন আজকে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফাইনাল আজকে বড় ফাইনাল হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেই ব্রাহ্মণপাড়ার জন্মকে প্রথমবার ইতিহাস সেই ডাবল ফুন্ডা কাপ, হাজার হাজার খেলা হয়েছে, খেলা তো অনেকে হয়, সেই ব্রাহ্মণপাড়া ডাবল ফুন্ডা কাপের মতন নয়। প্রত্যেক খেলাই যাই, প্রত্যেক খেলাই যাই, সব জায়গায় যাই, কিন্তু সেই ব্রাহ্মণপাড়ার মতন কিন্তু এই প্রথমবার ডাবল ফুন্ডা কাপ। হাইরে খেলা, হাইরে খেলা, ফুটবল খেলার মিলন মেলা। শীতে একেবারে দর্শক অনেকটা মির্চা মির্চা হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। শীতে কিন্তু একেবারে দর্শকদের স্তব্ধ হয়ে গিয়েছেন, তার মাঝে আবার একটি গোল অর্জন করেছেন। একেবারে ঠান্ডা, ঠান্ডার উপরে আরো ঠান্ডা। হাইরে খেলা, হাইরে খেলা, ফুটবল খেলার মিলন মেলা। এই পরের তো বিকেল বেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই হরিমঙ্গল সুমন মেম্বর পেতা বলি, সুমন মেম্বর কিন্তু অনেকটা টেনশনে আছেন। তিনি একটি গোল অর্জন করেন, সিনিয়র শাকিল কিন্তু সেখানে রাখতে পারেননি। আবারও সেই হরিমঙ্গল একাদশ কোণে দেখা যাক কি করতে পারে। দর্শক কিন্তু পরে চেয়ে রয়েছেন সেই টাইগার ছোটনের দিকে, লম্বা টুরিং একেবারে গ্যালারির বাইরে থেকে। দেখা যাক কি করতে পারে। শেষ বালুদার সব বালুদার তো জলের মধ্যে দিয়ে কিন্তু খেলা চলছে, দেখা যাক কি করতে পারে। হ্যাঁ, রেফারি স্যার কিন্তু রয়েছেন দুটি ময়না হোসেন। এই বছর গোলকিপার মার্টিনেজ অনেকটা আহত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, রেফারি স্যার সে তাকে চূড়ান্ত বলে গণ্য করা হবে, সেটাই কিন্তু আমরা জানি। দুটি ময়না বলছেন, দীর্ঘ অনেক খেলায় কিন্তু আমাদের এই মাঠে পরিচালনা করেছে ইতিমধ্যে। একেবারে একেবারে রেফারি স্যারের কল, এখানে কিন্তু রেফারি স্যারের ফাউল কিন্তু করেছেন সেই সুইংয়ের ক্ষেত্রে, কিন্তু অনেকটা ঘুরিয়ে মেরেছেন, হয়তো তার জন্যই হয়তো ফাউলটা ধরেছেন। দেখা যাক হরিমঙ্গল ইতিমধ্যে খেলার ফলাফল নন্দীপাড়া কালচার ফুটবল একাদশ এবং কি পেতাবুনি সুমন মেম্বর ফুটবল একাদশ 0-1 অভিনন্দন জানাচ্ছি। দেখা যাক ইতিমধ্যে পরামর্শকে আবার জানাচ্ছি সেই সুপরিচিত লোক তামিম ভাইকে। আমারও
এই মুহূর্তে চেতন উত্তেজনা মুহূর্তে লম্বা করে হবে সে চেতনের মেরেছেন শূন্য আবারও সাথে ওদের মধ্যে চলছে একটা খেলা কাছে ভাইকে বিশ্বাস অর্জন করে বলবো প্লিজ আপনি দয়া করে আমাদের সামনে চলে আসেন কাছে ভাই তিন মেয়েদের কাছে ভাইকে বিশ্বাস অর্জন করে বলবো প্লিজ এই মুহূর্তে টান উত্তেজনার কাছে প্লিজ আপনি ওখানে যাবেন না এটা বলে আসেন আল্লাহ ভাই স্যার আপনি খেলা চালু করেন আপনাকে বলা হয়েছে যে এক জায়গায় বসে আপনি কেন এখানে গেছেন কাছে ভাই আপনাদেরকে বড় মনে একটা ফাইন করা হবে আপনি এক জায়গায় যদি না বসেন তাহলে আপনাকে বড় মনে একটা ফাইন করা হবে আলার পজিশন বালাতে দরকার আছে কোন দর্শক কেন্দ্রে আমরা মাঠে প্রবেশ করবো প্লিজ একটা দর্শকরা এটা সদরের খেলা আমি বলবো এই দর্শকরা আপনি এখানে মাঠের মতো প্রবেশ করবেন না আমাদের প্রশাসন কিন্তু রয়েছে সিভিল বসে আমাদের প্রশাসন কিন্তু রয়েছে সিভিল বসে ধরতে পারে কিন্তু গরম দিন দিবে তা আমি বলবো আপনি এখানে মাঠের মতো প্রবেশ করবেন না আর আমাদের কমিটি বিন্দুরা দাঁড়িয়ে রয়েছেন দলগুলি শান্ত করুন একটু শান্ত করুন এখানে যদি কারোর জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় গায়ের চামড়া থাকবে না কিন্তু এটা পালনপাড়া সদর এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন এখানে লাখ টাকা ডুলারে চলতেছে আমরা চাবো না এখানে কারোর জন্য কোনো প্রাথমিক সৃষ্টি হোক এখানে দর্শকদের কি বোঝাতে চাচ্ছেন একটা ঝগড়া এখানে স্টেপ করবেন সেটা হবে না যেই পজিশনে আছেন সুশৃঙ্খল ভাবে এই পজিশনে চলে যান আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পজিশনে চলে যান মানে স্যার আপনি বাসি চললেন এই মতো খেলা আমরা স্কুলে জানিয়ে দিচ্ছি একসাথে থেকে রয়েছে হাজার হাজার দর্শকের দল আবারও শেষ নম্বর একাদশের অনুকূল দল লম্বা থ্রো দেখা যাক মেরেছে মার্টিনেজ মাহফুজ এই মুহূর্তে কর্নার যেটা রাসেল ভাই বলেছিলেন একদম তৃতীয়বারের মতো আবার কর্নারে ভিড়ে গেলেন সেই সুমন নম্বর একাদশ লড়াইটা চলবে এবং জমবে মেঘনা চাচ্ছে সমান এবং সমান্তরাল হওয়ার জন্য দেখা যাক কামবে করতে পারে কিনা আর মাত্র কয়েক মিনিটের পাখি এই মুহূর্তে আবারও সেখানে জিন শাওন কর্নার সেক্টর জন্য প্রস্তুত ও সিল্লা what a shot what a comeback সিল্লা সেলিম মতো মাঠে আবারও মারিয়েছেন সিনেমা ইরান শাকিলের উদ্দেশ্যে এই মুহূর্তে সিল্লা 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 বল হবে কামড়াটা করলো কি একজন কৌশলের কাগজ আবারও এগিয়ে গেল 2-0 গড়ে আহারে খেলা জমছে খেলা বিশ্বাসন করে বলবো বরেন্দ্র মাঝে বিশ্বাসন করে বলবো সবাই মাঠের পূর্ব দিকে চলে যাবেন মাঠের পূর্ব প্রান্তে সবাই চলে যাবেন মাঠের পূর্ব প্রান্তে একটু বড় বড় চোখ দিবেন বড় বড় একটি দায়িত্ব পালন করবেন সেই জনতার সরকারের তা আমি বলবো কাছে ভাই আপনি দেখেন রাখু দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন সিল্লা লাভলি হ্যাট বদ্ধ মাঠে সে লম্বা করে ধোয়ার আবারও আবু বকর সেখান থেকে বল রেখেছে সে উমর ফারুক ভাই কিন্তু বলে দেওয়ার পরে কিন্তু গোলটি হয়ে গেল সে প্রবাসী টকরা তিনি কিন্তু সর্বপ্রথম গোল করে পুরস্কৃত করবে হাইরে খেলা জমছে গেল দুটি কিন্তু গোল আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই শেষ ভালো যার সব ভালো তার অল্প সময় বাকি আর এই অল্প সময়ে নাটকীয় মন নিচ্ছে অতিথিরা অল্প সময় খেলাটি দেখে মুগ্ধ আজকে দুই দলই সাধ্যের মধ্যে সেরাটুকু দিচ্ছে অফসাইড আজকে অফসাইড ধরা হয়েছে মাননীয় প্রধান অতিথি এবং সাউথ আফ্রিকা প্রবাসী শরীফ ভাই কমিটির ছোট শিয়াম একটু মাইকের সামনে আসো রেফারি দক্ষতার সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলাও কিন্তু আস্তে আস্তে করে একেবারে শেষ প্রান্তের দিকে আমাদের বুড়ির পার থেকে আবুল কাসেম ভাই তাকে ধন্যবাদ জানাই খেলার মাঠে আসার জন্য লাস্ট মুভমেন্ট রেফারি ঘড়ির দিকে তাকিয়েছেন
আজকে শেষের দিকে খেলা একেবারে দারুণ, রমারম। প্রত্যেকটা মুহূর্ত দারুণ হয়েছে, প্রত্যেকটা মুহূর্ত ভালো হয়েছে। আসলে ভালো জিনিস অল্পতেই যথেষ্ট। হুমায়ুন কবির স্যার, আজকে ভালো খেলা হয়েছে, এই 45 মিনিটই যথেষ্ট। দারুণ খেলা হয়েছে। ডালিম অসংখ্য ধন্যবাদ। অনেকে ভাবছে এটা খাওয়ার ডালিম না, কিন্তু এটা আমাদের প্রিয় কলিজার টুকরা বন্ধু ডালিম। দেখা যাক কি হয়। ভিক্টোরিয়া খেলাঘর সাবধানকে আমরা দেখতে পাচ্ছি, বীরের মতো আসছে। আলাউদ্দিনকে দেখতে পাচ্ছি, আলাউদ্দিন খেলাঘর। খেলাঘরের এখন ব্যবসা ভালো সময় যাচ্ছে, শীতের মৌসুমটা তাদের বড় ভালো। দেখা যাক কি হয়। আক্রমণ দারুণ, ওয়াও, একেবারে শেষের দিকে তৃতীয় গোলের নেশায় এবং গোল করেছে। আস্তে আস্তে আনন্দ করবেন, কিন্তু মাঠে কেন নামবেন? আনন্দ করবেন, ফেস্টুন গুলো নিয়ে আসেন, ফেস্টুন গুলো আসতে। একেবারে শেষ মুহূর্তে রেফারি ঘড়িটার দিকে তাকিয়েছেন। 3-0 গোলে এগিয়ে গেল সেই ঐতিহাসিক। জামাল হোসেন ভাই, আপনাদের উপজেলা হাই স্কুলের জন্য শুভকামনা। ভালো শিক্ষার মাধ্যমে আলো ছড়িয়ে দেশ সবাই নিবেদিত করবেন শিক্ষার্থীদেরকে এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখবেন। 3-0 গোলে এগিয়ে গেল নন্দীপাড়া 6 নম্বর সেই হরিমঙ্গল সুমন মেম্বার ক্লাবের বিপক্ষে। একেবারে শেষ প্রান্তের দিকে খেলা। ফাইনাল মুভমেন্ট, আখিরি মুভমেন্ট, ফিনিশিং মুভমেন্ট। রেফারি ওকে ওকে, আজকে 3টি পুরস্কার, একটা সেরা গোলকিপার, সেরা দর্শক এবং ম্যান অফ দ্য ম্যাচ। ওকে, প্রথম গোলদাতা। 5টা পুরস্কার আছে। দেখা যাক, দেখা যাক। এবং গোল হলো না, হলো না। 4 নম্বর গোলের নেশায় মজেছে। দেখা যাক কি করতে পারে। হালকা করে চতুর্থ গোল দিতে পারলেন না বলে কপালে হাত দিয়ে বসে পড়লেন। একেবারে রেফারি, দক্ষ রেফারি বিপি ময়নাল ঘড়িটা পলকে পলকে তাকিয়ে নিচ্ছেন। খেলা এবং শেষ। খেলা 3-0 গোলে জয়লাভ করেছে নন্দীপাড়া। 3-0 নন্দীপাড়া, বিদায় জয়লাভ। 3-0 নন্দীপাড়া জয়লাভ করেছে। এই মুহূর্তে সুলেমান পিল্লা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সুলেমান পিল্লা, প্লিজ কাম টু কমিটি বক্স। ম্যান অফ দ্য ম্যাচের প্রেজেন্টেশন দিয়েছে, প্লিজ। সারা দর্শক কে হয়েছে তাকে নিয়ে আসেন, নিয়ে আসেন।